আগে মানুষ হবে, মানুষ হবে, মানুষ না হলে সাংঘাতিক ভাবে ঘুরতে। এটা একটা মিস্টেক হয়েছে নিশ্চিত। দেশে চলছে জ্বালানি ও বিদ্যুতের সংকট। এই কথাটি এখন আর নতুন নয়। সরকারের পক্ষ থেকেও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ভিন্নধর্মী চিত্র দেখা গেছে চট্টগ্রামের রেলওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে রয়েছে উদাসীনতা এবং দায়িত্বজ্ঞানহীনতা। তাদের এই অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতা দেখাচ্ছে সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি। শুরুতেই দেখা যাক রেলওয়ে পাবলিক স্কুলের রাতের চিত্র। প্রয়োজন ছাড়া জ্বালিয়ে রাখা হয়েছে একাধিক বাতি। প্রতিটি সিঁড়ি ঘর থেকে শুরু করে বিদ্যালয়ের বারান্দায় বাতি জ্বালিয়ে রাখা হয়েছে। পরদিন সকালে আবার আমরা যাই সেই বিদ্যালয়ে। সারা রাত যে বাতিগুলো জ্বালানো ছিল, দিনের 11টা বাজেও সেই বাতি জ্বলে থাকার কারণ কি? এই বিষয়ে আমরা জানতে চাই বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর কাছে। রাতের বেলা লাইটটা চালানো থাকে, আমি একা, চতুর্দিকে আবার উপরের দিকে একটু দেখতে হয়, নিচ থেকে উপরে উঠতে পারি না, তালা মারা থাকে উপরে, এই জন্য লাইটগুলো উপরে জ্বালানো থাকে রাত্রে। আর সকালবেলা সেটা আমি অফিস যখন বন্ধ থাকে তখন আমি লাইটগুলো অফ করে দিই, মেইন সুইচটা অফ করে দিই। আজকে ভুলবশত আমার লাইটটা আসলে বন্ধ করা হয় নাই। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে বিদ্যুৎ অপচয়ে পিছিয়ে নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইস্পাহানি পাবলিক স্কুল। এখানেও একই চিত্র। প্রয়োজনের বাহিরে জ্বালিয়ে রাখা হয়েছে একাধিক বাতি। সিঁড়িঘর থেকে শুরু করে বারান্দা এবং খেলার মাঠ, কোনো অংশই বাদ যায়নি রাতের বৈদ্যুতিক আলোর স্পর্শ থেকে। এই বিষয়ে আমরা কথা বলতে চাইলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের সাথে কথা বলতে রাজি হননি। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার যাওয়া যাক রেলওয়ের অফিস প্রাঙ্গণে। দিনের বেলা যেখানে গিয়েও দেখা যায় বিদ্যুতের অপচয়ের আরেক কেন্দ্রস্থল হয়ে উঠেছে সিআরবির পূর্বাঞ্চল অফিস। দিনের বেলাও সেখানে জ্বালিয়ে রাখা হয়েছে একাধিক বাতি। হাতের কাছে লাইট বন্ধ করার সুইচ থাকলেও সেদিকে কোনোভাবেই যেন মন দিতে পারছেন না রেলের কোনো কর্মচারী থেকে কর্মকর্তা। আপনারা কনসার্ন কিনা ব্যক্তিগত দায়িত্ব থেকে? আমরা এখন যাবো আমরা থেকে আমরা এখন মানে অফিস থেকে যাওয়ার সময় যাবো, বন্ধ করে দেবো। এই বিষয়ে আমরা জানতে চাই রেলের বিদ্যুৎ বিভাগের কাছে। সরকারি নির্দেশনা থাকলেও কেন দিনের বেলা অপ্রয়োজনে জ্বলবে সরকারি প্রতিষ্ঠানের বাতি? বন্ধ থাকার কথা ছিল, সে বন্ধ করে না, ইলেকট্রিকের লোকের দায়িত্ব ছিল, আমার অবহেলা আছে। এটা বন্ধ করে না নাকি আজকে কেন জ্বালানো থাকবে? জ্বালানো তো কথা না, সকালবেলায় তো বন্ধ হয়ে যায়। আরএনবির ওরা বলতেছে ওরা তো নিরাপত্তায়, এটা তো ওদের দায়িত্ব না। দায়িত্ব নাকি আপনাদের? না না, আমাদের তো লোক এখানে অপারেট করবে না, করবে তো ওরাই করে। ওগুলো সন্ধ্যায় জ্বালাই দিব, সকালে বন্ধ করে। আপনি কি হিসেবে আছেন? আমি এমনি আছি, আমাদের স্যার আছে, কথা বলবো কথা না, তাহলে একটু দিল যদি কেন হয়েছে এরকম, মানে এটাতে আসলে কনসার্ন কে, দায়িত্বটা কার মূলত এই লাইটগুলো জ্বালানো বা অফ করা? এটা তো আসলে আপনি কি ভিডিও করতেছেন? আমি আপনার বক্তব্য আমার লাগবে। আপনি ভিডিও করেন না, দেখতে পারি সরজমিনে কেন এরকম হয়েছে। এরকম হওয়ার কথা না। লাইট কেন জ্বলবে দিনের বেলা? কেন জ্বলবে? তারপর আজকে শনিবার বন্ধ, সারাদিন জ্বলবে, সারাদিন, তাই না? অবশ্যই এরকম হওয়ার কথা। এটা একটা মিস্টেক হয়েছে নিশ্চিত। এখন মিস্টেকটা কার এটাই আমি জানতে চাই। আসলে লাইট তো পুরা রেলঙ্গনই চলে, তো ওখানে যে সুইচগুলা, ওই সুইচগুলো তার আমাদের সাবস্টেশন থেকে না, ওখানে সুইচ হলো ইন্ডিভিজুয়াল সুইচ, ওনারাই অফ অন করবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু ওরা বলতেছে ওরা ওইটা আমাদের দিকে চাপিয়ে দিচ্ছে, এটাই হলো বাস্তবতা। তাই ওইটা হলো ওদেরই এটা মিস্টেক, ইট ওয়াজ গ্রেট মিস্টেক, এটা আমি স্বীকার করতেছি। এটা ফার্স্ট টাইম হিসেবে করিয়েন না। এরপর এই বিষয়ে জানতে আমরা যাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, রেলওয়ে সিআরবি পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক আতাউল হক ভূঁইয়ার কাছে। প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও রেলের বিদ্যুৎ ব্যবহারে উদাসীনতা নিয়ে প্রশ্ন করায় রীতিমতো দুর্ব্যবহার করেন তিনি। আপনি আমার কথা বলে শুনবেন, চাইলে আপনি যদি বন্ধ করেন তাহলে সুবিধা হয়। আগে মানুষ হবে, মানুষ না হলে সাংঘাতিক ভাবে ঘুরতে। মানুষ হন, এটা কোন ধরনের কথা? মানুষকে আমাদের সাংবাদিক হতে পারবেন না, তো আপনি ডিপেন্ড করতেছেন, আপনি বলতেছেন আপনি ভুল জায়গায় আসেন নাই, আপনার সাথে আমার কথা বলার কি দরকার? আপনার প্রশ্নের উত্তর আপনি দেন। তো এখন আপনার এখানে যদি কোনো অসঙ্গত অনিয়ম থাকে, সেটাকে আমি আপনার কাছে আসবো না কথা বলতে?
রেলওয়ের বিদ্যুৎ ব্যবহারে এই উদাসীনতা যেন সাংবাদিকের সাথে দুর্ব্যবহারের মাধ্যমেই ঢাকা পড়ে যাবে। সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কি তাহলে এই সংকট আরো তীব্র আকার ধারণ করবে? এই প্রশ্নের উত্তর জানা নেই কারো কাছে। মাহমুদ ফাহিম, আমার দেশ, চট্টগ্রাম।